গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আগের ভিডিওতে আমি গুয়াহাটি থেকে শিলারিগাঁও অবধি ভিডিও দিয়েছিলাম। তো আজকে শিলারিগাঁওয়ে দুপুরবেলা, তো আমরা তো 3টে নাগাদ পৌঁছেছি। তো আমাদের লাঞ্চ করে নেওয়ার জন্য বললো, তো আমরা একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম লাঞ্চ করতে। তো উপরের ভিউটাও এত সুন্দর, এখান থেকে দেখা যায় সামনেটা, খুব ভালো লাগছিল দেখতে। তো ওদের উপরে কিচেন আর ডাইনিং। তো খেতে দিয়েছে দেখুন, ভাত, ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, পাঁপড় ভাজা, একটা তরকারি, ডিমের কারি, স্যালাড। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে আসতে ওরা বলল যে সন্ধ্যাবেলা আমাদেরকে পকোড়া আর চা দেবে। তো এই যে বৃষ্টি শুরু হয়েছে একটু একটু করে, তো দেখা যাক ওয়েদার কি হয় জানি না। তো এই যে সন্ধ্যাবেলা দিয়ে গেছে চা আর পকোড়া। তো তার সাথে আবার কিছু মানুষ ছিল যারা মুড়ি খেতে খুব ভালোবাসে, তো তার জন্য আবার মুড়ি মাখা হয়েছে, চানাচুর, পকোড়া, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে সুন্দর করে বেশ মাখানো হয়েছিল। তো সন্ধ্যাটা খুব ভালো কেটেছে প্রত্যেকটা দিন। তো এই যে মুড়ি মাখা হয়েছে, মুড়ি টুড়ি খেলাম। হঠাৎ দেখি বৃষ্টি শুরু হয়েছে ভীষণ জোরে, আর সেইরকম বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। তো জানি না কালকের ওয়েদার কেমন থাকবে, দেখুন কেমন আলো ছেটকাচ্ছে। তো যদি ওয়েদার ভালো থাকে তাহলে এই দেখুন আবার শিলাবৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। তো রাত্রিবেলা আমরা শুয়ে পড়বো, তো দেখি সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি না। যদি ওয়েদার ভালো থাকে আশা করি দেখতে পাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, তো উঠে সত্যিই কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার ছিল, খুব ভালোভাবে দেখতে পেয়েছি। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা তো ওয়েদার দেখলে বুঝতে পারেন যে কালকে কেমন ওয়েদার থাকবে। বলছে বৃষ্টি যা হয়েছে মনে তো হচ্ছে ওয়েদার ক্লিয়ার হয়ে যাবে, তো দেখুন এবার কি হয়। তো সত্যি ওয়েদার খুব ভালো হয়ে গেছিলো সকালের দিকটায়। তো কাঞ্চনজঙ্ঘা আমরা পুরো পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। আর নিচু থেকে আবার মেঘ উঠছিল, আর এই ফাঁক থেকে দেখুন সূর্যের আলোটা পড়ছে, সূর্য উঠছে, সেই আলোটা এসে কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছে। তো এত সুন্দর পরিবেশ। এটা এসছে, এটাকে আবার বিস্কুট দেওয়া হলো, বিস্কুট খেলো। তো আমরা এবার আস্তে আস্তে চান টান করবো, করে রেডি হব। আমরা আজকে বেরোবো জুলুকের উদ্দেশ্যে। আজকে আমরা জুলুকের হোমস্টেতে থাকবো। তো জুলুকে যেতে যেতে যে কটা ভিউ পয়েন্ট পড়বে সেগুলো দেখতে দেখতে আমরা যাব। দেখুন ফুলগুলো কি সুন্দর, এত দুর্দান্ত ফুলগুলো। আর গোলাপ ফুল ওখানে দেখলাম মানুষের বাড়িতে বাড়িতে যেমন তেমন করে হয়ে আছে রাস্তার ধারে, মানে কেউ একটা ছেড়েও নি, তুলেও নিয়ে যায়নি। আর সেইরকম সাইজ আর কালারগুলো এত অপূর্ব, আমাদের এখানে ওই রকম কালার হয় না। এত বড় বড় দেখুন, এই দেয়ালের ধারে হয়ে আছে, মানে কেউ বসায়নি মনে হচ্ছে এরকম। এই যে দেখুন সূর্যটা উঠছে, কি ভালো লাগছে। তো এই একজনকে দেয়া হয়েছে বলে আরও 2-3 জন এসছে বিস্কুট খাবে বলে, ওদেরও বিস্কুট দেয়া হলো। তো আমাদের এবার ডাকছে ব্রেকফাস্টের জন্য। তো ওরা লুচি আর তরকারি করেছিল, তো বলছে আমাদের লুচি খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। আবার কিছু মানুষ ছিল যারা বলছে আমরা মুড়িও খাবো সাথে একটু, তো ওরা আবার মুড়ি খেয়েছে। তা আমরা এই লুচি তরকারি খেয়ে এবার বার হব জুলুকের উদ্দেশ্যে। তরকারিটাও খুব ভালো করেছিল, দেখুন ছোলা আলুর তরকারি করেছে, গরম একদম, সমস্ত খাবার পুরো গরম। তো আমরা এবার বেরিয়ে গেলাম সবাই রেডি হয়ে জুলুকের উদ্দেশ্যে যাচ্ছি, জুলুকের পথে। তো এই যে চেক পয়েন্ট, এখানে একটা বেঙ্গল পার হয়ে বা সিকিম ঢোকা হলো আর কি। তো এটা হচ্ছে রংলি বাজার। এখানে 3-4টে মতো দোকান আছে যেখানে পারমিট করাতে হয় সিকিম যাওয়ার জন্য। তো এখানে আমাদের ড্রাইভার পারমিট করাবে, তো বললো আপনারা যদি কিছু কেনার হয় তো কিনে নিন। তো এখানে জ্যাকেট, সোয়েটার, মাফলার, চাদর, হ্যান্ড গ্লাভস সমস্ত কিছু পাওয়া যায়। যদি কারোর কিছু প্রয়োজন হয় তো তারা তাদের মতন কেনাকাটা করবে। তো আমার ননদ যেহেতু বিয়ের পরেই প্রথম ঘুরতে গেল, তো ওর শ্বশুরবাড়ির মানুষের জন্য বা আমাদের বাড়ির কিছু মানুষের জন্য ও একটু কেনাকাটা করলো। তো এই কেনাকাটা করে তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। তো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এখানে অক্সিজেন ক্যান নিতে হবে, এটা একদম বাধ্যতামূলক সিকিম যাওয়ার জন্য। এই যে আপনার দাদা নিয়ে এলো অক্সিজেন ক্যান। তো যদি আপনার বাড়ি থেকে নিয়ে আসেন কিনে তাহলে আর কিনতে হবে না, কিন্তু যদি না আনেন 600 টাকা করে নিয়েছে
তো এখান থেকে অক্সিজেন ক্যান আপনাকে নিতে হবে, যেহেতু অনেকের ব্রিদিং প্রবলেম হয়, তো তার জন্য এটা মাস্ট। আগে এটা ছিল না মাস্ট, কিন্তু এবার এখন মাস্ট করে দিয়েছে। তো এটা হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। তো এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল কিছুক্ষণ, এখানে আমরা এনজয় করলাম। তো একটা কথা বলি, আমরা যে ট্যুরটা করেছি সিকিমের, তো এটা আমরা করেছি ঘোষ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তো ওনার ব্যবস্থাপনা খুব সুন্দর। যতগুলো হোটেলে থাকবো আপনাদেরকে সমস্ত ভিডিও দেব, তো দেখবেন। তো খুব ভালো ভালো হোটেল এবং ওনার মানুষের ব্যবহার, হোটেলের বা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো ছিল, কোনো কমপ্লেন নেই আমাদের। তো এখানে আর একটা চেকপোস্ট, এখানেও যেতে হবে সমস্ত ডিটেলস দেখাবার জন্য আমাদের আইডির। তো আপনার দাদা যাবে। তো যদি আপনারা কেউ ট্যুর ট্রাভেলসের হাত ধরে বেড়াতে যেতে চান, তো আমি ঘোষ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারা একবার ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরাও যখন হতাশ হইনি, আশা করি আপনারাও হতাশ হবেন না। এটা হচ্ছে ইকো নেচার পার্ক। তো এখানে শুধুই গাছ, শুধুই গাছ, আর যত নামবেন ধাপে ধাপে ততই শুধু চারিদিকে গাছ, আর কিচ্ছু নেই। তো এর বাইরে একটা দোকান আছে যেখানে মোমো এত দারুণ, 100 টাকা নেয় চিকেন মোমো, খুব সুন্দর খেতে। তো আপনারা যদি কেউ যান ইস্ট সিকিম, ইকো নেচার পার্কের বাইরেই একটা মোমোর দোকান আছে, তো ওখান থেকে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে মোমোটা খেতে। তো এখান থেকে আমরা এবার বেরিয়ে গেলাম যে জুলুক। তো এই জুলুকের হোমস্টেতে আমরা এবার চলে এলাম, এটা আমাদের হোমস্টে। দেখুন এই আমাদের বেড, বেডের পাশে দুটো বেড লাইট আছে, আয়না আছে, প্রচুর চার্জিং পয়েন্ট আছে, এবং যত আসছি ধীরে ধীরে দেখছি পুরো মেঘে ভরে যাচ্ছে। তো এখানে লেখা আছে কেউ লাফালাফি করবেন না, কারোর ব্রিদিং প্রবলেম হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তাহলে হোটেলের সাথে যোগাযোগ করতে বলেছে। এটা যেহেতু 10,000-এর উপরে উচ্চতা, তো তার জন্য সবাইকে মানা করেছে যে কেউ এখানে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করবেন না, প্রবলেম হতে পারে। তো আমরা এবার লাঞ্চের জন্য চলে যাব। আজকেও 3টে বেজে গেছে। তো প্রতিদিন এরকমই মোটামুটি টাইম হয়। তেরাও দিয়েছিল ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, স্যালাড, একটা তরকারি, ডিমের কারি। এখানে মোটামুটি সবার একই ধরনের খাওয়া দাওয়া। আর সন্ধেবেলা দিয়েছিল পকোড়া আর চা। তো খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া। তো এই যে আবার মুড়ি মাখা হচ্ছে, তো মুড়ি খাওয়া হলো আমাদের। তো এই যে দেখুন আস্তে আস্তে পুরো যেন একদম মেঘে পুরো ঢেকে গেছে, মনে হচ্ছে মেঘেদের দেশে চলে এসেছি। তো আমরা এবার রাত্রিবেলা যে যে রুটি খাবে রুটি দিয়েছিল, যে যে ভাত খাবে ভাত দিয়েছিল। আমি একাই ভাত খেয়েছিলাম, ওরা সবাই রুটিই খেয়েছিল। তো এই নেক্সট দিন সকালবেলা আমরা উঠে পড়েছি। উঠে আমরা এবার যাব আজকে জুলুকের উদ্দেশ্যে। জুলুক, জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, এলিফ্যান্ট লেক, এগুলো দেখতে যাব। তো দেখুন সকালবেলা 7টা বাজে, এখন ওয়েদার দেখুন পুরো মেঘে ছেয়ে গেছে, এই রকম অবস্থা। তো সকালবেলা উঠে পড়েছি। তো আমাদের আজকে ব্রেকফাস্টে ম্যাগি দিয়েছিল হোটেল থেকে, তো আমরা ম্যাগি খেয়ে এবার জুলুকের উদ্দেশ্যে বেরোবো। কালকে থাকবে আপনাদের জুলুকের ভিডিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রোদ্দুরে একদম বাইরে বার হবেন না অযথা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।